আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিনা গিয়ে যাচ্ছিলেন আল্লাহ পাকের আদেশে। একটু বানিয়ে বলছি না, কিতাবে যেভাবে এসেছে ওইভাবে বলছি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি আগিয়ে যান আল্লাহর আদেশে। আমার আল্লাহ আগিয়ে যেতে বলেন, সাইয়্যিদিনা ঈসা রুহুল্লাহ আগিয়ে গিয়ে দেখেন বিরাট একটা পাথর সামনে পড়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আদেশ করলেন, ও আমার আল্লাহ, এ আমার আল্লাহ, এই পাথরটা আমার সামনে কেন পড়ে আছে? আমার আল্লাহ বললেন, ও ঈসা তুমি পাথর তো সরিয়ে দিয়ে আগে যেতে পারবে না, বরঞ্চ তুমি এই পাথরের উপরে আঘাত করো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে আঘাত করলো। মামা জরাজীর্ণ একজন বয়স্ক মহিমা মানুষ, আল্লাহ পাকের এক বান্দা পাথরের ভিতরে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের ইবাদতে মশগুল। বাবা ভুল আমাকে বুঝবেন না, আমি বানিয়ে বলছি না, ঈসা নবীর জীবনীতে ওয়াকিয়াটা এসেছে। আমার বিশ্বাস আল্লাহ পারেন পাথরের ভিতরে মানুষকে হেফাজতে রাখতে পারে কি পারে না? এটা আল্লাহই পারবে, দুনিয়ার কোনো শক্তি পারবে না। এটা কেবলমাত্র পারে তিনি হলেন আল্লাহ। আল্লাহ ব্যতীত এটা কারোর দ্বারা সম্ভব না। বাবা সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আবেদকে জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর বান্দা কত বছর এই পাথরে আছেন আর কি খান? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলছে, আমি কি খাই মানে আল্লাহ আমাকে এই পাথরের ভিতরেও কিন্তু রিজিক পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে? আল্লাহর কত সৃষ্টি দেখেন, কত সৃষ্টি জীব। আমরা তো দুনিয়ার জমিনে আছি, কোটি কোটি মানুষ, আল্লাহ পাক এই কোটি কোটি মানুষকে খাওয়াচ্ছেন কিভাবে আমার আল্লাহই জানেন। কি কথা ঠিক না বলবো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার থেকে বড় আবেদ আর কেউ আছে নাকি? এটা ঈসা নবীর কথা ছিল। আল্লাহ তাকে আদেশ করেছিল, আল্লাহ পাকের বান্দা, হে আমার নবী ঈসা, তুমি হয়তো ভাবছো তুমি নবী হিসাবে সবথেকে বড় আবেদ এই জমানার। না না না, আল্লাহ এই জন্য ঈসা নবীকে আগে বাড়ার জন্য আদেশ দিয়েছিল। আগিয়ে গিয়ে তিনি বুঝতে পেরেছিল যে আমার থেকেও কিন্তু এই জমিনে অনেক বড় বড় আবেদ ইবাদতকারী রয়েছে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহকে বললেন, আল্লাহ গো, তাহলে আমার থেকে আপনার এই বান্দাটা আরো বড় আবেদ বান্দা। আল্লাহ 100 বছর ধরে একাগ্র চিত্তে ইবাদত করছে। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানকে খেয়াল রেখে তার দোস্তের উম্মতদের শান মার্তাবা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে বলল, হে আমার নবী ঈসা পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি 100 বছর ধরে যে ইবাদত করছে আমার হাবিবের উম্মত যদি এক রাত জেগে ইবাদত করে, আমি আল্লাহ আমার হাবিবের সম্মানে, আমার হাবিবের খাতিরে এক রাতের ইবাদত 100 বছরের ইবাদতের থেকে বেশি বেশি নেকি পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি বলবেন তরিকুল ভাই এটা বানানো কথা, তাহলে চলেন আমি একটু বুঝিয়ে দেই আপনাদের। এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, এক তারিখে বুখারীর একটি হাদিস বানিয়ে বলছি না, আল্লাহ নবী সাহাবাদেরকে বলল, ও আমার সাহাবারা, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো নাকি আমি রাসূলুল্লাহ তোমার জন্য যুবকের জন্য আমি স্বয়ং রাসূলুল্লাহ এই মদিনার সবথেকে সুন্দরী মহিলার সাথে বিবাহের জন্য আমি রাসূলুল্লাহ প্রস্তাব দেব। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে জানতে চাই, আমার সামনে আমার এই মজলিসে তোমাদের ভিতরে এমন কোন মানুষ আছো নাকি? আল্লাহ পাকের নবী বলছি, যদি এই আমলগুলো তোমাদের ভিতরে থাকে তাহলে মদিনার সবথেকে সুন্দরী মহিলার সাথে আমি রাসূল নিজে থেকে বিবাহ দেব। আল্লাহ নবী সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আমল
কেন আল্লাহ নবীকে মহিলা বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কুমারী মানুষ, আমি একজন কুমারী মেয়ে, আমি জীবনে বিবাহ শাদী করতে চাই। হুজুর, আমার মনের আশা, আমি একজন স্বামী হিসাবে যাকে পেতে চাই, আল্লাহ পাকের নবীর ভিতরে যেন তিনটি আমল যেন কাজা না থাকে, তিনটি আমল যেন পরিপূর্ণ থাকে। হুজুর, এমন যদি আপনার সাহাবীদের ভিতরে কোনো আল্লাহর বান্দা থেকে থাকে, আমি মদিনার সুন্দরী মহিলা ওই সাহাবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমি আমার জিন্দেগিটা তার খেদমতের জন্য বিলিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই বলল, ও আমার সাহাবীরা, তিনটে আমল কি আমাকে তুমি শোনাতে পারো নাকি? মদিনার সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার আমল হলো প্রত্যেক দিন রাতের বেলা এক খতম করে কোরআন শরীফ পড়ে যে ব্যক্তিটা ঘুমাতে পারবে, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। দুই নাম্বার আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে স্বামী হিসাবে বরণ করব, তাকে স্বামী হিসাবে আপন করে নেব। দুই নাম্বার আমল হলো যে ব্যক্তিটা সারা সারা রাত নফল ইবাদতের মধ্যে রাতটা পার করবে। আল্লাহ নবী সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার আমল হলো যে ব্যক্তিটা বছরে 5টা দিন বাদ দিয়ে সারা সারা বছর রোজা রাখবে, আমি তার জন্য আমার জীবনের সব সুখ শান্তিটা দিয়ে দেব, অর্থাৎ তাকে স্বামী হিসাবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই তিনটি আমল কঠিন না কঠিন? রাতের এক খতম করে কোরআন পড়িয়ে ঘুমানো, সারা রাত নফল ইবাদত করা, আর বছরে 5টা দিন যে নিষিদ্ধ রোজা রয়েছে, এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5টা দিন বাদ দিয়ে সারা বছর যে মানুষটা রোজা রাখতে পারবে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ইচ্ছা তাকে আমি বিবাহ করব। হুজুর, আপনি একটু বলে দেখেন, আপনার সাহাবীদের ভিতরে যদি এমন কোন আল্লাহর বান্দা থাকে, তাহলে আমার জিন্দেগিতে তার জন্য আমি কি করব? দিয়ে দেব। কেন? আমি তার বিবি হব, আমার জিন্দেগি স্বামী হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক মহিলা তো চাই যেটা ভালো স্বামী হবে, চাই কি চাই? আর প্রত্যেক স্বামীও চায় একটা ভালো বিবি। কিন্তু আমাদের সমাজের সব সকিনা, রহিমা, কারিমা, বাপ নাম রেখেছে ভালো ভালো, আয়েশা, খাদিজা, ফাতেমা, কিন্তু আয়েশার ইচ্ছা যে আমার একটা শাহরুখ খান মার্কা যদি স্বামী হতো, জীবন ধন্য হতো। আমাদের সমাজের আয়েশার কথা বলছি, আমাদের খাদিজা, আমাদের ফাতেমার কথাগুলো বলছি। যদি মডার্ন মার্কা যদি একটা মেয়ে যদি শুনে অমুক গ্রামের ইমাম সাহেব এসেছে তো দেখাশোনার জন্য, তোর আব্বাও রাজি, তোর মাও রাজি, ওর নানির কাছে গিয়ে, দাদির কাছে গিয়ে গুনগুন করবে। গুনগুন বলেন কেন? ও নানি, বলো না বাপকে, ওই দাড়ি টাড়ি আছে, ওর জন্য আমার পছন্দ হয় না। বলে কি বলে না বাবা? রাগ করেন। প্রত্যেক স্বামী চাই একটা ভালো স্ত্রী, আর প্রত্যেক স্ত্রী চাই জীবনে একটা ভালো স্বামী। চাই কি চাই না বাবা? চাই, ইচ্ছা সবারই হয়। তা মদিনার সাহাবী তার মনের ইচ্ছা যে একটা ভালো আল্লাহর নবীর সাহাবীকে আমি জীবন সঙ্গী হিসাবে জীবনের সব কিছু পাওয়া চাওয়া সব তার জন্য দিয়ে দেব। আমি খিদমত করে নিজেকে ধন্য করব। কারণ যে মহিলাটা স্বামীকে খিদমত করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আর পর্দার সাথে চলাফেরা করে, নবী বলছে ওই মহিলাটা মরতে দেরি, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলতে তার জন্য দেরি করে না। সুবহানাল্লাহ। আর দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়ে, ওয়া আলা আলে সাইয়্যিদিনা। নূর নূর নূরাজি নূর এসেছে, নূর নূর নূরাজি নূর এসেছে, আমিনা মায়ের কোলে ফুল ফুটেছে, নূর নূর নূরাজি নূর এসেছে, আমিনা মায়ের কোলে ফুল ফুটেছে। আয় আয় কে দেখবে নূরের মালা, আয় আয় কে দেখবে নূরের
পুতুল মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল নূর 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 আজি নূর এসেছে নূর 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 আজি নূর এসেছে আমিনা মায়ের কোলে ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরের পুতুল মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মন ভরে ওয়া আলা আলি আপনারা বলে মনে করছেন হুজুর এটা কেমনে সম্ভব সারা বছর রোজা রাখাটা বড় একটা কঠিন ব্যাপার না 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 কঠিন ব্যাপার না আপনি মুসা নবীর উম্মত হলে কঠিন হতো ঈসা নবীর উম্মত হলে কঠিন হতো আপনি উম্মতে মুহাম্মাদি বলে আপনার জন্য এটা সহজ করে দেওয়া হয়েছে ভুল আমাকে বুঝবেন না অনেক সময় ব্রেন থাকলে কঠিনটা সহজ হয় কি হয় না মামা ভুল আমাকে বুঝবেন না আপনি হয়তো মনে মনে করবেন সারা রাত জেগে ইবাদত করা কঠিন ব্যাপার না 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 আপনি উম্মতে মুহাম্মাদি বলে এটা আপনার জন্য সহজ এটা আপনার জন্য সম্ভব আপনি মুসা নবীর উম্মত হলে পারতেন না আর রাত জেগে ইবাদত না করলে আমার আল্লাহ সব দিতেও না আপনি হয়তো ভাবছেন হুজুর রাতের বেলা শয়নকালে এক খতম করে কোরআন শরীফ পড়ে ঘুমানোটা কি সম্ভব হবে না 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 আপনি উম্মতে মুহাম্মাদি হলে এটা আপনার জন্য সম্ভব চলেন তাহলে এগিয়ে যাই আল্লাহ নবী যখন সাহাবাদেরকে বলল ও আমার সাহাবায়ে কেরামেরা তোমাদের ভিতরে কেউ এমন বান্দা আছো নাকি আমার ওই মহিলা সাহাবিয়াটা তিনটে কথা আমি রাসূলুল্লাহকে বলেছে তোমাদের ভিতরে কেউ আছো এমন মানুষ সারা রাত ইবাদত করবে এক খতম করে কোরআন শরীফ পড়ে ঘুমাবে বছরে 5টা দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখবে আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছিল কারো সাহস হয় না দাঁড়াবো একজন দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি পারবো যে আমল তিনটে বললেন এই আমল তিনটা আমার দ্বারাই সম্ভব আল্লাহ নবী সাহাবীকে ওই সময় বলল মুখে বললে তো হবে না তুমি কিভাবে আমল তিনটে করবে আমি রাসূলুল্লাহ আমাকে তো বুঝাতে হবে ঠিক না ভুল মুখে বললাম আর হয়ে গেল ইয়া রাসূল ও নবী পাগল উম্মত উম্মতানিরা ও আশিক রাসূল মুহিব্বিন আল্লাহ পাকের বান্দা ও বান্দি গণেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন মামা আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জবানে তো আমি নিজে কানে শুনেছি আপনি তো সাহাবাদের সামনে বললেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের এমন কিছু আমল শিখিয়ে দেব তোমরা কি শিখতে চাও আল্লাহর নবী সাহাবাদের সামনে নবী সেদিন বলেছিল ওরে আমার সাহাবীরা রে তোমরা কি পারবে প্রত্যেক রাতের এক খতম করে কোরআন শরীফের সব নিয়ে ঘুমিয়ে যেতে সাহাবীরা বললেন হুজুর এটা কেমনে সম্ভব আল্লাহর নবী বললেন সাহাবারা আমি রাসূলুল্লাহ আমলটা শিখিয়ে দিতে চাই আল্লাহর নবী সেদিন সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছিল আল্লাহর নবী বললেন কোরআন শরীফের ভিতরে একটি ছোট্ট সূরা রয়েছে যে সূরাটার নাম হলো সূরা ইখলাস কি সূরা সূরা ইখলাস যেটাকে আপনারা অনেকে কঠিন ভাবে বুঝতে না পারলেও আমি যদি সরল করে দেই যেটাকে কুল হুসর এটা বুঝতে পারবেন তো নাকি অনেকে সূরা ইখলাস জানেন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সকলের মুখস্থ আছে না আছে তো নাকি সময় হাতে লম্বা সময় মুসা নবীর জিন্দেগীর উম্মতের ছিল সুলাইমান নবীর জিন্দেগীর উম্মতের ছিল নূহ নবীর উম্মতদের ছিল কিন্তু তাদের তুলনায় আমাদের সময় কম লাগে
কম না বেশি আমাদের সময়? অনেক কম, অনেক কম, একদম কম। সময় কম তো ভয় কিসের? আপনাকে উম্মতে মুহাম্মাদি করেছেন, কিন্তু তাদের থেকে আপনার নেকি হবে বেশি। বলুন সুবহানাল্লাহ। তাদের থেকে বেশি নেকি তো আপনার হবে। তাহলে টেনশন কিসের? যদি আমলগুলো না করি তাহলে তো আমরা সব ধরা পড়ে যাব কি যাব না বাবা? আর আমলগুলো করলেই তো আমরা সাকসেসফুল, সেদিন অনেক সওয়াব নিয়ে উঠতে পারবো কি পারবো না বাবা? সূরা ইখলাস আপনাদের সবার মুখস্থ আছে? বলে হুজুর আমরা মুখস্থ করব, আমরা তো মুসল্লি, মুখস্থ করবে ইমাম সাহেব, হুজুরের নামাজ পড়াতে হয়, তাই না? মুসল্লিদের আবার কোরআনের সূরা মুখস্থ করতে হয় না করতে হয় না? হুজুর আমাদের তো ইমাম সাহেব নামাজ পড়িয়ে দেয়, আমরা পেছনে পড়ি, আমাদের তো সূরা কিরাত কিছু পড়তে হয় না। এইজন্য দরকার হয় ইমাম সাহেবের মাইনে দিয়ে রেখে দিয়েছি, ইমাম সাহেব পড়ে দেবে, তা আমরা কেন আবার মুসল্লিরা মুখস্থ করব? ভাই আমরা হচ্ছে ইসলাম ধর্মের মানুষ, ইসলাম আমাদের ধর্ম। ওই কে এসে এরকম করে দিয়ে চলে যাবে, কিরকম আর মাইকে বলছে এরকম করে চলে যাবে, সবার তরফ থেকে কিন্তু হয়ে যাবে। কথা বলেন না? সবার তরফ থেকে কারোর মুখস্থ করা লাগবে না, একজনই বলি সবার পক্ষে হয়ে যাবে। কিন্তু ইসলাম কিন্তু এরকম একজনের পক্ষ থেকে হবে না। ইসলাম ধর্মের মানুষ যারা, তাদেরকে নিজে মুখে বলতে হবে। ইমাম সাহেব নাই ফরজ নামাজটা নাই পড়িয়ে দিল, কিন্তু সুন্নত, বেতের, ওয়াজিব, এই যা নামাজগুলো তো আপনার পড়তে হবে। হবে কি হবে না বাবা? তাহলে সব হুজুর এরকম করে দিলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু দায়িত্ব আছে, আপনাকে কি শিখতে হবে। এইজন্য ইসলাম শিখতে বলেছে, শিক্ষা শেষ আছে নাকি? শিখতে হবে। কোরআনের ছোট ছোট আয়াতগুলো মুখস্থ করবে, কোরআনের ছোট ছোট সূরাগুলো মুখস্থ করবে। বলে হুজুর সাহেব সময় টমাই না, আর পুরো বেরেন সব ঢোকেও না, ঢোকাতে হবে। কোরআন শিক্ষা করা হচ্ছে ফরজে আইন। কোরআন না শিখলে আপনি গুনাহগার হয়ে যাবেন। শিক্ষা করা ফরজে আইন, ফরজে কিফায়া না। ফরজে কিফায়া আর ফরজে আইনের ভিতরে পার্থক্য। ফরজে কিফায়া যদি কেউ একজন আদায় করে দেয়, সমস্ত মানুষ গুনাহ থেকে বেঁচে যায়। যেমন জানাজা নামাজ ফরজে কিফায়া, এই জানাজা নামাজ হচ্ছে ফরজে কিফায়া। এই নামাজটা যদি আপনি কোনো কারণবশত যদি আপনি বাড়ি থেকে চলে যান, ছেলেকে যদি বলেন কোচি আমি তো পড়তে পারিনি, তুই পড়ে দিস, ছেলেও যায়। আপনার গ্রামবাসী যদি কেউ একজন মাইয়েতের জানাজা নামাজ পড়িয়ে তাকে যদি কবর দিয়ে দেয়, গোটা গ্রামবাসী কিন্তু গুনাহ থেকে বেঁচে যাবে, কারণ গুনাহ হবে না। কিন্তু কেউ যদি তার জানাজা না পড়ে যদি ওই রকম ঘরে যদি 3 দিন ফেলে রেখে দেয়, তাহলে সবাই গুনাহগার হবে কি হবে? ফরজে কিফায়া মানে যে কেউ একজন আদায় করে দিলে কিন্তু আদায় হয়ে যাবে। কিন্তু ফরজে আইন নামাজ যেমন ফরজে আইন, নামাজ কি বাবা? ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন। আমাদের সংসার স্বামী স্ত্রী দুজনা তো নাকি? দুজনা সংসার। তা আমি আজকে ধরেন একটা গুরুত্বপূর্ণ কাজে বার হচ্ছি, আমি মনে মনে ভাবছি আজকের জোহরের নামাজ আমার পড়া হবেই না। কেন? যে কাজে বার হচ্ছি নামাজ কাজা হবে, যাবেই যাবে। কেন? নামাজের জায়গাও নাই সে জায়গায়, আর নামাজ পড়া সম্ভবপর হবেও না। তা আমি আমার বউকে বলে যাচ্ছি, এ দেখো ও রহিমার মা, ও শামিমার মা, শোনো, আমাদের সংসারটা দুজনার, আমি আমার মূল কাজে যাচ্ছি, যে কাজটা করলে তুমিও উপকৃত আমিও উপকৃত হব। তবে শোনো কচির মা, আজকের না জোহরের নামাজটা না মনে হয় আমার পড়া হবে না, তুমি এক কাজ করো তো, ঠিক একটার সময় আমার হয়ে তুমি 4 রাকাত জোহরের নামাজটা পড়ে দিও, মনে হয় হয়ে যাবে না? হবে না? হবে না। কেন? ওটা হচ্ছে ফরজে আইন। ওটা ফরজে আইন, যার নামাজ তাকেই পড়া লাগবে। আমার পক্ষে যদি কেউ পড়ে দেয় হবে না। এই রমজান মাসের সামনে আমি ব্যবসা বাণিজ্য করি, তা বউকে বলবে দেখো আমার হয়ে তুমি এটা রোজা করে দিও, করি হবে তো নাকি? ওটা ফরজে আইন, আপনি করতে হবে। যেমন খাওয়া, ঘর থেকে বার হচ্ছে, আমি জানি আজ দুপুরে আমার কিন্তু ভাত জুটবে না, আমি বউকে বলে যাচ্ছি, এ দেখো আমাদের সংসার তুমি আর আমি ছাড়া কেউ না, কত ভালোবাসা। তা আজকে আমার দুপুর বেলা মনে হচ্ছে খাওয়াটাও হবে না, তুমি এক কাজ করো দিনি, আমার হয়ে তোমারটাও খাবে, আর আমি যেটা খাই ওটাও তুমি খেয়ে নেবে। তুমি খেলে আমার মহব্বতের জিনিস আমার হয়ে যাবে, হবে তো নাকি?
হবে ওটা যেমন হবে না, ফরজে আইন কিন্তু নিজে না আদায় করা পর্যন্ত হবে। বুঝতে হবে ঠিক কোরআন শরীফ শিখা কিন্তু ফরজে আইন, কোরআন শিখতে আপনাকে হবে, কোরআন শিখতে আপনাকে হবে, না শিখলে কিন্তু আপনি গুনাহগার হবেন বাবা, গুনাহগার হবেন। মুরব্বিদেরকে বলছি, এইজন্য সাইফুদ্দিন হুজুর পীর কিবলা ফুরফুরা শরীফের পীর তিনি বলতেন, বাবা তোমরা ওস্তাদ হয়ে মরো না, তোমরা ছাত্র হয়ে মরার চেষ্টা করো। ছাত্র হয়ে যদি কেউ মরে, আল্লাহর নবী বলেছেন তার মওতটা শাহাদাতের মওত হয়। কিসের মওত? শাহাদাতের মওত। শাহাদাতের মওত বলতে ইসলামের জন্য কাফেরদের সাথে মোকাবেলা করে জীবন দিলে যে শহীদের মর্তবা মর্যাদা পায়, আল্লাহ পাকের ওই বান্দার নামায় আমলে শাহাদাতের মওত লেখা হয়। সুবহানাল্লাহ। তা আপনি বলবেন, হুজুর আমার তো এখন 80 বছর 60 বছর বয়স হয়ে গিয়েছে, আমি আবার কেমনে ছাত্র হয়ে মরবো? এখন তার মাদ্রাসায় ভর্তি করলেও কিন্তু আমার আর ব্রেনে ঢুকবে না। অসুবিধা নাই চাচা, আপনি আজ থেকে নয় কাল থেকে শেখা শুরু করে দেন। পারবেন না আমি জানি, তারপরে যদি আপনার যদি মেহনত থাকে, যদি আপনার চেষ্টা থাকে, তারপরে আপনি শিখতে পারেননি, অসুবিধা নাই। কিন্তু এই শিখতে শিখতে যদি আপনার মওত হয়ে যায়, আপনি ছাত্র হিসাবে আপনার মওত হবে। হবে কি হবে না বাবা? কেন আপনি কোরআন শিখতে শিখতে মওত হয়ে গিয়েছে, আপনার মওতটা শাহাদাতের মওতের মর্তবা দরওয়াজা পেয়ে যাবেন আপনি। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা আল্লাহর নবী বলল, আমার সাহাবারা আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, তোমরা কি প্রত্যেকদিন রাতের বেলা এক খতম করে কোরআনের সওয়াব নিয়ে কি ঘুমাতে পারবে না? নবী সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ শিখাবার কেমনে সম্ভব? দিন দুনিয়ার বাদশা সেদিন বলেছিল, ও আমার সাহাবারা কোরআন শরীফে একটি সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা ইখলাস। আল্লাহর কোন বান্দা যদি সূরা ইখলাসটা একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ পাকের নবী বললেন একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা দুইবার যদি কেউ কোরআন শরীফের সূরা ইখলাসটা তেলাওয়াত করে, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াবটা আল্লাহ তার নামায় আমলে দান করবে। আল্লাহর নবী আরো জানিয়ে দিল, 3 বার যদি সূরা ইখলাস আল্লাহর কোন বান্দা একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক 30 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আমার আল্লাহ পাক তার নামায় আমলে দান করবে। বলুন সুবহানাল্লাহ। এই আমলটা ভালো না খারাপ বাবা? ভালো আমল না? তাহলে কাল থেকে করলে লাভ না লস? 1 টাকায় 1 কোটির পেছনে না দৌড়ে কাল থেকে এই আমলটা শুরু করে দেওয়া ভালো। সময় কম কিন্তু নেকি নিয়ে যেতে চাই বেশি। কি কথা ঠিক না? সময় কম সব নিয়ে মরতে চাই। কি কথা ঠিক না? কেন আমি উম্মতে মুহাম্মাদি, এটা আমার জন্য তো ওয়াফার। কেন নেব না ওয়াফার? যদি আপনি প্রত্যেকদিন একবার নয়, যদি সবার করে যদি সূরা ইখলাস পড়েন, আল্লাহ বলছে 3 বার হয়ে গেছে, আমার দরবারে সওয়াবের এখন কমতি আছে, পরে হবার আজকে দেব না, এমন ব্যাপার নাকি? আল্লাহর দরবারে কি নেকি সওয়াবের কোনো কমতি আছে নাকি বাবা? না, যদি কেউ সবার পরে মনে হয় আল্লাহ রাগ করবে নাকি? যদি কেউ সবার পরে 2 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব, সুবহানাল্লাহ। 9 বার বলে, 12 বার বললে, 16 বার বললে 5 খতম। নবী বলেছেন আমিন। তাহলে এই আমলগুলো আমরা ঘুরতে ফিরতে যদি করি, অন্তত অনেকটা সওয়াব নিয়ে কবরে যাওয়া যেতে পারে কি পারে না বাবা? করা যাবে তো ইনশাআল্লাহ। আজ থেকে করবেন না কাল থেকে? আমি বলতাম কালকে, কিন্তু বলার সাহস হয় না রে বাপ। কালকে এই জন্য বলতে পারি না, কেন? বিশ্বাস নাই। আমি যে এসেছি ঘর থেকে বার হয়েছি, রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গিয়েছে, একজনের বাইক নিয়ে চলে এসেছি। তা যাই হোক, তা আমি তো ভাই আবার বাড়ি ফিরে যাব, আল্লাহর কসম আমি বলতে পারতেছি না। না জানি হয়তো এসেছি হেঁটে হেঁটে, হয়তো যেতে হতে পারে 4 জনের ঘাড়ে চেপে। কি কথা ঠিক না? যারা এই মজলিসে বসে আছেন, একজন হাত তুলে বলেন যে তরিকুল ভাই আমি এসেছি হেঁটে হেঁটে, কিন্তু আবার হেঁটে হেঁটেই বাড়ি যাব, কোনো কথা হবে না, তোমার অস্ত্র বিশ্বাস করি না। একজন একটা হাত তুলে বলেন যে আমি হেঁটেই যাব।
বলে হুজুর বুকের ভিতরে না হুজুর কেমন যেন হচ্ছে, কেন সাহসে কুলাচ্ছে না, কেন শরীরে হয়তো আমি ঘর থেকে হেঁটে এসেছি, হয়তো খাটিয়াই করে ঘরে যেতে হতে পারে। কি কথা ঠিক না? এই জন্যই আমলটা কালকে তো অনেক দূরের রাস্তা বাবা, কালকে না, আমরা আজ থেকে আমলটা শুরু করার নিয়ত করি। করা যাবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে সূরা ইখলাস যদি সবার মুখস্থ থাকে তাহলে আমলটা একেবারে সোজা, এই আমলটা সবার জন্য করা সম্ভব। 2 নম্বর, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের ভিতরে এমন কেউ আছো নাকি সারা সারা রাত নফল ইবাদতের সওয়াব নিয়ে ঘুমাবে? আল্লাহর নবী সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। আল্লাহ নবী জানতে চাইল, সাহাবী ওই সময় নবীজির একটি কথা শুনিয়ে দিল, হুজুর আপনার জবান পাকে তো আমি শুনেছি, আপনি তো বললেন ওরে আমার উম্মত উম্মতানি গণেরা, আমি তোমাদেরকে কিছু আমল শিখিয়ে দিতে চাই, এই আমলগুলো তোমরা যদি করতে পারো তোমরা অনেক লাভবান হবে, তোমরা অনেক কিন্তু সব নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। ময়দানে মাশারে তোমাদের আমলের খাতাটা বানিয়ে হবে, মিজানের পাল্লায় আমলটা চাপিয়ে দেওয়া হবে। আর আমাদের নবী চায় আমার উম্মতের যেন মিজানের পাল্লা নেকির পাল্লা বাড়ি হয়। আমাদের নবী তো এটাই চায় আমার উম্মত গুলো যেন ময়দানে মাশারে জান্নাতি হয়ে যায়। যায় কি চায় না বাবা? কি আমাদের নবী চায় না? আমাদের নবী চায়। ইয়া নজওয়াতুনা, ও বাংলাদেশ গ্রামের জওয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানে কেরামেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাহাবী বলল, হুজুর আপনি তো বলেছেন সারা রাত নফল ইবাদতের সওয়াব, উম্মতে মুহাম্মাদি ঘুমাবে 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 ঘুমাবে, উম্মতে মুহাম্মাদির পৌষ মাসেও ঘুমাবে, গরমের সময় ফ্যান চালিয়ে এসি ঘরে ঘুমাবে, আপনি ঘুমাবেন। শুধু উম্মতে মুহাম্মাদি হলে এটা আপনার জন্য সম্ভব, মুসা নবীর উম্মত হলে সম্ভব হতো না বাবা। আল্লাহ নবী বললেন আমার উম্মত যদি কিনা ইবাদতের নিয়তে যদি রাতের বেলা শয়নকালে যদি ওযু করে, কি করে কি করে কি করে ওযু করে, আল্লাহ নবী বললেন আমার যে উম্মত প্রত্যেক রাতের বেলা ওযু করে ঘুমাবে, আল্লাহ নবী জানিয়ে দিল ওযু করে যদি ঘুমিয়ে যায়, সোনার নবী জানিয়েছে ওযু অবস্থায় ঘুমানোটা এত বড় বরকত, এত বড় সওয়াবের কাজ। আল্লাহ নবী জানিয়ে দিল কেউ যদি ওযু করে ঘুমিয়ে পড়ে সে ঘুমাবে বটে, কিন্তু আমার আল্লাহ ওযুর করার কারণে, ওযু করে ঘুমানোর কারণে আমার আল্লাহ পাক সারা সারা রাত নফল ইবাদতের সওয়াবটা উম্মতে মুহাম্মাদির নামায়ে আমলে দান করে দেবেন। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, একটু মন ভরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উম্মতে মুহাম্মাদি হয়ে নিজেকে গর্বিত বলে মনে হয় কি ছোট বলে মনে হয়? না, আপনি অনেক আল্লাহর কাছে প্রিয়। কেন? আপনি উম্মতে মুহাম্মাদি। এই দুটো নাই হলো, কিন্তু সারা বছর রোজা রাখাটা কেমন ব্যাপার স্যাপার না বাবা? সারা বছর রোজা রাখা সম্ভব না। এমনি তো এক মাসের রোজা, এই তো সামনে আর কয়েকদিন পরে রোজা আসবে, এক মাসও তো বাকি নাই, আর 17-18 দিন মতন বাকি তাই না রমজানের। সবাই আপনারা রোজা রাখবেন তো? সবাই রোজা করেন তো? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। কিন্তু আপনাদের গ্রামে সবাই করে? রোজার কথা বললে অনেক রকম বাহানা, অনেক রকম ছলনা দেখাই কি দেখাই না বাবা। কেউ বলে গ্যাস্ট্রিক, কেউ বলে মাথা ঘোরা, কেউ বলে ঝিনঝিনের রোগ, কেউ বলে আমার কিরাম হয়, কেউ বলে আমার গা মাথা টলে, বলে
যারা প্রকৃত রোজাদার শরীরে যত কষ্ট হোক না কেন ও একটাই বলবে যে আল্লাহ আমার মউত যদি হয় মরে যাব, কিন্তু আমার মউতটা আল্লাহ যেন রোজা অবস্থায় হয়, আমি কিন্তু রোজা ছাড়া থাকতে পারি না। প্রকৃত রোজাদাররা কোনোদিন রোজা ছাড়া কিন্তু তারা রোজা করতেই থাকে, তারা রোজা কোনোদিন ভাঙে না। কি কথা ঠিক না বলবো বাবা? রোজা একটা মজা আছে না? আপনি তো উম্মতে মুহাম্মাদি, বেগুনাহ মাসুম হয়ে কবরে যেতে আপনার কোনো অসুবিধা নাই। নবীজি বললেন আমার উম্মতের জন্য বড় সুসংবাদ আল্লাহ দিয়েছে, এটা উম্মতে মুহাম্মাদির জন্য। এক থেকে 10টা রোজা করলে আল্লাহ পূর্ণাঙ্গ রহমত আপনার জন্য আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। 11 থেকে এই 10টা রোজা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাগফিরাত তথা গুনাহ মাফ করে দেবে এক বছরে। সুবহানাল্লাহ। আর 21 থেকে 30 করলে উম্মতে মুহাম্মাদির জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দেবে, তাই না? যেটাকে বলা হয় নাজার, যেটাকে বলা হয় কি বলা হয়? নাজার। তাহলে এই মাহে রমজানের রোজা ছাড়বেন না বাদ দেবেন? রাখবেন না বাদ দেবেন? রাখতে হবে। রোজা আপনার জন্য ফরজে আইন করতেই হবে বাবা, এটা মাথায় রাখবেন। 1 মাস রোজা, এই 1 মাস রোজা অনেকে আমরা করি না। যদি আল্লাহ 12 মাস রোজা আমাদের জন্য ফরজ করে দিত, তাহলে ভাই আমরা সব বিপদে পড়ে যেতাম কি যেতাম না? 5 ওয়াক্ত নামাজ, যেখানে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছিল না করেনি? সেখানে ঘুমিয়ে 5 ওয়াক্ত তাই পারে না মুসলমান। আর যদি 50 ওয়াক্ত দিত তাহলে তো আমরা সব ধরা পড়ে যেতাম কি যেতাম না বাবা? মাত্র 5 ওয়াক্ত, মাত্র 5 ওয়াক্ত। তবে উম্মতে মুহাম্মাদির অফার কোন কত সুন্দর দেখেন। মেরাজের রাতের আমার আপনার নবীর উপরে যখন আল্লাহ পাক মেরাজের রাতের আরশে আজিমে রাসূলুল্লাহর উম্মতের জন্য নবীর উপরে আমার আল্লাহ পাক বলে দিলেন, হে আমার হাবিবে কিবরিয়া, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিলাম। আমার নবী অনেক খুশি হয়ে গেল। নামাজকে আমার আল্লাহ উম্মতের জন্য ফরজ করে দিয়েছে। না জানি নামাজ আমার উম্মাহ যদি পড়তে পারে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমার উম্মাহ নামাজ পড়লে তারা আল্লাহ পাকের জান্নাতে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহ মনের আনন্দে 50 ওয়াক্ত নামাজ দিয়ে ফিরছিলেন। বাবা প্রতিমধ্যে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেল। আল্লাহ নবী মুসা ওই সময় জানতে চাইলেন, আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ কি কোনো অফার দিয়েছে নাকি? আপনার উম্মতের জন্য আল্লাহ কোনো সুসংবাদ দিয়েছে নাকি? আপনার উম্মতের নাজাতের জন্য আল্লাহ কোনো ইবাদত দিয়েছে নাকি? আপনার উম্মতের জন্য জাহান্নাম হারাম হওয়ার জন্য কোনো পন্থা আল্লাহ বলে দিয়েছে নাকি? আল্লাহর নবী ওই সময় বলল, ও মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ 50 ওয়াক্তের নামাজ আমার উম্মতের জন্য দিয়েছে। মুসা নবী বললেন, হাবিব আপনি জানেন না 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আপনি আল্লাহ পাকের দরবারে আবার ফিরে চলে যান। আমার নবী মুসা নবীর কথা মতো আমার আল্লাহর কাছে চলে গেলেন। আমার আল্লাহ পাক বললেন, হাবিব আপনি এসেছেন আপনার সম্মানে, আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজ কমিয়ে 40 ওয়াক্ত করে দিলাম। এমন করে আমার নবী বারবার মুসা নবীর দিকে আসে, আর মুসা নবী আমার নবীকে বারবার পাঠায়। 10 বার করে গুনতে মোট 10 রাকাত নামাজ হলো। মুসা নবী আবার বললেন, হাবিব আপনি জানেন না 10 ওয়াক্ত নামাজ পারবে না, আমি আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান। আমার নবী আবার ফিরে গিয়ে বললেন, আল্লাহ আমার উম্মত 10 ওয়াক্ত নামাজ পড়বে না। আমার আল্লাহ খুশি হয়ে 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ফরজ করে দিয়েছিল। মুসা নবী বললেন, কত হলো? বলে 5 ওয়াক্ত হয়ে গেল। মুসা নবী বললেন, আবার চলে যান, আর কমিয়ে নিয়ে আসুন। নবী বললেন, সম্ভব নয়, যেখানে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ করে দিয়েছে, কোন মুখে আবার আল্লাহর কাছে আমি ফিরে যাই? আমার আল্লাহ পাকের
পাকের নবী ওই সময় 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছিলেন আর মুসা নবীর শোনানোর জন্য আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটি কথা বলে দিয়েছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন মুসা আমাদের নবীকে ফিরে যাওয়ার জন্য বলল নবীজি ওই সময় মুসাকে একটি কথা শুনিয়ে দিল ওরে পয়গম্বর মুসা আমার উম্মতের জন্য আল্লাহ দয়া আমার উম্মতের জন্য আল্লাহ পাকের মায়া আমার উম্মতের জন্য আল্লাহ পাকের অনুগ্রহ আপনি হয়তো জানেন না 50 থেকে 5 ওয়াক্ত নামাজ করে দিয়েছে সাথে সাথে আমার উম্মতের জন্য আল্লাহ সুসংবাদ শুনিয়ে আমাকে বলেছে এ আমার হাবিব রে আপনার যে উম্মতটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত বললে আমি আল্লাহ পাক 5 এর ডাইনে একটি কুদরতি শূন্য লাগিয়ে দেব উম্মতে মুহাম্মাদি হলে এটা সম্ভব উম্মত পড়বে দৈনন্দিন 5 ওয়াক্ত আর আমার আল্লাহ সওয়াব দিয়ে দেবে 50 ওয়াক্তের বলুন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ মন খুলে বলতে হবে মারহাবা উম্মতে মুহাম্মাদি বলে এটা আপনার জন্য মুসা নবীর নাকি কথা ঠিক না বলে বাবা এত বড় বড় আল্লাহর নিয়ামত এত বড় বড় আল্লাহ সুযোগ দেওয়ার পরে এই উম্মত যদি জাহান্নামী হয়ে যায় এর থেকে ভাই এ যদি জাহান্নামী হয় এর থেকে দুঃখ আর কিছু হতে পারে নাকি বাবা আমার সময় শেষ আমি তো আরেক জায়গায় যাব আমি আর একটা আমলের কথা বলি বিদায় নিচ্ছি আপনাদের অসুবিধা হয় একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যার কদম চুমে ধন্য আর সিদরাতি মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবী মেরাজ রাতে জিবরাইল নিয়ে বরক সাথে আগে আগে জিবরিল পিছে কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা মন ভরে ভরে নেওয়া আলা আলে সাইয়্যিদিনা সাহাবীকে জিজ্ঞাসা করলো ও আমার সাহাবী বলো না তুমি সারা বছর কেমনে রোজা রাখবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে তোমাদের কাছে এমন কয়েকটা নফল রোজা আমি রাসূল রাখার আদেশ দিচ্ছি মাহে রমজানের পরে একটি মাস আসে রমজানের পরে যে মাসটা আমাদের কাছে আসবে ওই মাসটার নাম কি বাবা কার্তিক মাস ফাল্গুন মাসে শুরু হচ্ছে চৈত্র মাসে শেষ হয় তার মানে বৈশাখ মাস তাই না বৈশাখ মাসে একটা আমল করতে হবে আচ্ছা রোজা কি প্রত্যেক বছর চৈত্র মাসে আগে পিছনে হয় বলেন আগে পিছনে হয় না তাহলে কিন্তু বাংলার হিসাবে রোজা হয় না আরবি মাসের হিসাবে রোজা হয় তাই না তাহলে রমজানের পরে কি মাস রোজার পরে রমজান তারপরে কি বলে হুজুর আমরা না মুসলমান হুজুর আপনি ইংরেজি মাসের নাম বলেন না একদমই বলেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হুজুর দেখেছেন কিরাম পারি বুক ফলাচ্ছে হুজুর বাংলা শুনবেন বল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ একদম হুড় করে বলে যাচ্ছে হাফেজদের মতন কোচি আরবি হুজুর সে আমার তো মুখস্থ করেন কি হবে হুজুর আর বছরে বলবানি সামনে বছর নাই
আমাদের যে মাসের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার, আমরা মুসলমান সে মাসের নাম জানি না বাবা। ঈদ হয় কিন্তু বাংলা মাসের চাঁদের গণনা অনুযায়ী না, আরবি মাস অনুযায়ী ঈদ হয়, তাই না বাবা? লাইলাতুল বরাত আরবি মাসে, শবে মেরাজ আরবি মাসে, ঈদ হয় আরবি মাসে, রোজা হয় আরবি মাসে। তাহলে এই মাসগুলো তো আমাদের মুখস্থ করতে হবে। প্রথম মাসের নাম হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। 12 মাসে এক বছর। তাহলে এই মাসগুলো তো মুখস্থ করতে হবে। আপনি মনে রাখুন, আপনি উম্মতে মুহাম্মাদি, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে মাহে শাওয়াল তথা রমজানের পরে যে মাসটা আসে ওই মাসটার নাম হলো শাওয়াল মাস। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বলে দিয়েছেন, শাওয়াল মাসে যদি আমার কোন উম্মত একটি রোজা রাখে, একটা রোজা রাখার কারণে আমার আল্লাহ 2 মাস তথা 60 দিন রোজা রাখলে নফল রোজা যে সওয়াব হবে, শাওয়ালের একটা রোজার কারণে আল্লাহ পাক 60 দিন তথা 2 মাস রোজা রাখার সওয়াব উম্মতের নামায় আমলে লিখে দেবে। আল্লাহর নবী বললেন, শাওয়াল মাসে তোমরা 6টা রোজা করবে। এই রোজাটা অনেক মুরব্বিরা করে মামা। শাওয়ালে 6টা রোজা রয়েছে, 6টা রোজা যদি রাখতে পারো, আল্লাহর নবী বললেন 100 গুণে কত হয়? 12 না? একটা মাস একদিন রোজা রাখলে যদি 2 মাসের সওয়াব হয়, তাহলে 6টা রোজা রাখলে 12 মাসের সওয়াব হবে। নবীজি বললেন, শাওয়াল মাসে 6টা রোজা তোমরা যদি রাখতে পারো, সারা বছর রোজা রাখার সওয়াব আপনি রাখবেন আর সওয়াব দেবে আমার আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো করা যেতে পারে বলে মনে হয়? বলেন ইনশাআল্লাহ। আমরা করব তো নাকি? বলেন সবাই করব। কেন না আমাদের হাতে সময় কম, আমরা চাই একটু সব নিয়ে বেশি কবরে যেতে। কি কথা ঠিক না বল? বলে তোমার তো কি বলবো, আমি কষ্ট করে তাই মেহনত করে আমি চাষাবাদ করে তাই ধান আনতে হয়েছে খোকা। তুমি তো তোমার মতন বলতেছো ধান ঘরে আনা কত কষ্ট, চাল করা কত কষ্ট, ভাত রান্না করা যে কত কষ্ট তুমি জানো না। সব আল্লাহ আল্লাহ করো তোমরা। আল্লাহ ইচ্ছা করলে আপনি মাত্র একটি ধান রোপণ করেছেন, একটি থেকে আল্লাহ 1000 ধান আপনাকে জীবিকার জন্য দান করেছেন। কি কথা ঠিক না বল? আপনি তো মাত্র একটি ধান দিয়েছেন, আপনি তো একটি সরিষা দানা দিয়েছেন, আল্লাহ একটি সরিষা থেকে হাজারো হাজারো একটি গাছে আল্লাহ পাক রিজিক হিসাবে তিনি কিন্তু সরিষা দেন, ফল মূল আল্লাহ দেন কি দেন না বাবা? এটা আল্লাহ দেন, আমার আপনার কোনো ক্ষমতা নাই। একটা ধানে তো একটা হওয়ারই কথা, কিন্তু একটা ধান থেকে আল্লাহ আমাদের রিজিকের জন্য হাজারো হাজারো ধান আমাদের রিজিকের ব্যবস্থা করে কি করে না বাবা? তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খাওয়ান, তিনি হচ্ছেন রাজ্জাক। তিনি কিভাবে খাওয়ান তিনিই জানেন বাবা, তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিক পৌঁছান। আল্লাহর কত সৃষ্টি জীব রয়েছে, সমস্ত সৃষ্টি জীবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তাদের আহার যোগান দেন। আহার যোগান দেন কি দেন? দেন। সে আল্লাহকে আমাদের মানতে মন চায় না বাবা। যাই বাবা, আমি সেদিকে যাচ্ছি না। তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটাকে জিজ্ঞাসা করছে, আপনি কত বছর বসে আছেন? বলছে কম বেশি 100 বছর এই পাথরের ভিতরে আল্লাহ আমাকে ইবাদত করার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মনে মনে করছে, আমার থেকে বড় আবেদ এই মানুষটা। আবেদ বোঝেন তো, ইবাদতকারী। 100 বছর ইবাদত করছে পাথরের ভিতরে বসে, মানে বড় আবেদ না? যাই বাবা, আমি বিদায় নেব। আসুন দাঁড়িয়ে একটু নবীজির সাথে সালাতু সালাম পড়ি নাই তো? এ নবী, সকলের সামনের দিকে সরে আসেন, আগে আসেন। ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবে সালামু সালাওয়াতুল্লাহ তোমারি ওসিলাতি
হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী हो मोहब्बत या रसूल या हबीब सलाम सलावतुल्लाह ताइफे दुश्मनों ओ चले পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম या हबीब सलावतुल्लाह कठिन হাসর দিনে কি আছে মোদের নসিবে গুনাহগার আতি বলে ও গো নবী যাবেন নামাদের বলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সকলে বসেন মোহাব্বতের সঙ্গে সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা